দেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ টিচার, পুরুষ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নারী অথবা মহিলা কোনো শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করবে না। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, নারীদের প্রতি আমার বিন্দুমাত্র বিদ্বেষ নেই। আমি বিশ্বাস করি শিক্ষা প্রতিষ্ঠানে নারীরা পুরুষের চেয়েও আরও ভালোভাবে শিক্ষাদান করতে পারে। ছাত্রছাত্রীদের সাথে, শিক্ষার্থীদের সাথে তারা মাতৃত্ববোধ সম্পর্ক গড়ে তুলতে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, এই দেশের প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক কালচার এমনভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলেছে যেখানে তারা চায় যে দেশের জনগণের মেরুদণ্ডটা ভেঙে যাক, দেশের জনগণ যেন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে, দেশের জনগণ যেন নৈতিকতা, সুশিক্ষায় সুশিক্ষিত হওয়া, সামাজিক দায়বদ্ধতা, বাবা মার বাধ্য না হয়, তারা সেই ধরনের একটা কালচার তৈরি করেছে। তার এমন একটি কালচার তৈরি করেছে যেখানে বড়দেরকে সম্মান করে না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না, কেউ কাউকে মান্য করে না। তারা এই ধরনের একটা পরিবেশ, কালচার তৈরি করেছে যেন তারা যেইভাবে ক্ষমতায় বসে থাকতে চায়, ইচ্ছা ক্ষমতায় দেশ চালাতে চায়, তারা সেইভাবেই করতে পারে। প্রিয় দেশবাসী, আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে আমি কেন এই কথাগুলো বলছি। যদি দেশের মানুষ মনে করে, দেশের জনগণ মনে করে আমি সঠিক, তাহলে আমার পাশে থাকবেন, আমাকে সমর্থন দিবেন, আমি আপনাদের পাশে আছি। আল্লাহর ইচ্ছায় এবং দেশের জনগণের ইচ্ছায় আমি এইটা বাস্তবায়ন করব। আমার এটা দেশের জনগণের জীবন পরিবর্তন না করে, দেশের পরিবর্তন না করে, দেশকে, বাংলাদেশকে একটি ঐক্যের, সকলের মাঝে ঐক্য গড়ে তোলা এবং বিভাজন দূর না করে, এই দেশের জনগণের শান্তি নিশ্চিত না করে বাংলাদেশকে সুখী একটা দেশ হিসেবে গড়ে তুলতে না পারলে আমার জন্য মৃত্যু না হয়। প্রিয় দেশবাসী, পুরোটা শুনবেন, পুরোটা শুনলে বুঝতে পারবেন এই বক্তব্যটি আমার কতটা গুরুত্বপূর্ণ। এই দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধিকাংশ সকল শিক্ষক পুরুষ। এই কারণে আমি বলছি নিয়োগ দেওয়া হবে, কারণ একজন শিক্ষক বাসায় থাকে না, সে স্কুলে যায়, স্কুল থেকে বাসায় আসে, বাসায় এসে সে বাইরে যায়, বাইরে গিয়ে সে ছাত্রদের খোঁজ খবর নিতে পারে। বাংলাদেশের লক্ষের উপর শিক্ষক আছে, তারা হাটে, বাজারে, বিভিন্ন এলাকায়, মহল্লায় তারা ঘুরে বেড়ায়, তাদের যাতায়াত করে। তারা তখন কোনো স্টুডেন্ট যদি দেখে, কোনো ছাত্র যদি দেখে, তখন তাদের অজান্তেই সেই শিক্ষককে সম্মান করে এবং মনের অজান্ত থেকেই তাকে প্রতি একটা সম্মান চলে আসে, তাকে সালাম দেয়। এতে শিক্ষার্থীদের একটা সালামের অভ্যাস গড়ে ওঠে, একটি সম্মানের অভ্যাস গড়ে ওঠে, কারণ শিক্ষকের সাথে যারা থাকে তাদেরকেও সে সালাম দেয়, তাদের প্রতিও তার একটা সম্মানবোধ জাগে। এবং কোনো ছাত্র যদি অসুস্থ হয় তাহলে তারা সেই শিক্ষার্থীর ছাত্রছাত্রীর শিক্ষকরা খবর নিতে পারে। যারা দুর্বল ছাত্র তাদেরকে টেক কেয়ার করতে পারে, তাদের প্রতি একটা ওই শিক্ষক আলাদা যত্নশীল হতে পারে। শিক্ষকরা এই জাতির মেরুদণ্ড, এই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারে শিক্ষকরা। এদেশের ছাত্রদের মধ্যে নৈতিকতা শিক্ষা দিতে পারে, শিক্ষা দিয়ে তাদেরকে আত্মমর্যাদাপূর্ণ শিক্ষা দিয়ে তাদেরকে এদেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। কিন্তু নারীদের প্রতি আমার বিদ্বেষ নেই, আমার আমি সম্মান করি, আমার মায়ের জাত নারীদেরকে আমি বলবো আমি আপনাদের প্রতি কোনো বিদ্বেষ নেই, কিন্তু
দেশের জনগণের বৃহৎ স্বার্থে, দেশের স্বার্থে আপনাদেরকে এই কর্মস্থলে, এই পেশাতে আপনাদেরকে নিয়োগ না দিয়ে আপনারা এর চেয়ে আরও মহান পেশা আছে যেখানে আপনারা কাজ করতে পারবেন, আর যেখানে আপনাদের খুবই দরকার। হাসপাতাল, যেখানে আপনারা একটি অসুস্থ মানুষকে, একটি অসুস্থ বাচ্চাকে চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে তাকে সুস্থ করে তুলতে পারবেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাবা মায়ের মতোই দুই মহান পেশার সাথে যারা জড়িত, তাদের ছায়ায়, তাদের স্নেহে, তাদের হাতে বড় হয়ে উঠবে। শিক্ষা নিবে শিক্ষকদের কাছ থেকে, যখন অসুস্থ হয়ে যাবে তখন মায়ের মতো সেবার মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠবে এবং বাবার মতো কঠোরতায় তারা শিক্ষা জীবন শেষ করবেন। এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জন্য, আমাদের এই বাংলাদেশের জন্য এটা অত্যন্ত দরকার। আমি মনে করি দেশবাসী আমাকে ভুল বুঝবে না। এবং আমি আরও বলতেছি, শিক্ষকরা যদি শুধুমাত্র পুরুষ শিক্ষক যদি শিক্ষা দান করে তাহলে আরও অনেক সুবিধা পাওয়া যায়। ছাত্ররা, শিক্ষার্থীরা আরও অনেক সুবিধা পাবেন। কারণ একজন নারী কখনোই সন্ধ্যার পরে বের হতে পারবে না। স্কুল থেকে সারাদিন তাকে বাসায় কাজ করতে হয়, তার পরিবার সামলাতে হয়, তার বাচ্চাকে দেখতে হয়, তাকে ঘরের অন্যান্য সদস্যদের সেবা যত্ন করতে হয়। সে শিক্ষকতা করে এত শ্রম দিয়ে সে বাসায় গিয়ে তার জন্য কাজটা করা বোঝা হয়ে যাবে, বেশি কষ্টদায়ক হয়ে যাবে। সন্ধ্যার পরে স্কুল ছুটির পর সে বাসায় গিয়ে তাকে আর বের হতে সম্ভব হয় না। কিন্তু একজন পুরুষ টিচার সর্বদা বাবার মতো তাদের শিক্ষার্থীদেরকে সবসময় আগলে রাখতে পারবেন। এবং বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষাদান করবে, তাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে শিক্ষকদেরকে, এবং এই শিক্ষকদের দ্বারাই তারা শিক্ষার্থীরা বড় হয়ে উঠবে। কিন্তু বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল, যে সকল রাজনৈতিক দল, তারা ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে তারা শিক্ষকদেরকে স্কুলের শিক্ষকতার চাকরি থেকে দূরে সরিয়ে দিয়ে সেখানে নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে। কারণ জানে যে নারীরা ঘরের বাইরে কম বের হয়, ছাত্র শিক্ষার্থীরা লেখাপড়ায় অমনোযোগী হয়ে যাবে, তারা স্বভাবসুলভভাবেই তারা লেখাপড়ায় পিছিয়ে পড়বে এবং তারা নৈতিকতা, তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবে না। আর যখন নাগরিকরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবে না, তখন তারা কখনো সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, অবস্থান নিতে পারবে না, তারা ন্যায়ের পথে চলতে পারবে না। তাদেরকে যেভাবে পরিচালনা করা হয় তারা সেভাবে চলবে, এবং তারা ক্ষমতাকে চিরস্থায়ীভাবে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে। শুধুমাত্র এই একটি কারণে ক্ষমতাসীনরা কখনোই শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করে না। শিক্ষার ক্ষেত্রে তারা এমন একটি পরিবেশ তৈরি করে যেন তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়। প্রিয় দেশবাসী, আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ। আমি এই দেশকে নিয়ে স্বপ্ন দেখি, দেশের জনগণেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি। আমাদের যে তরুণ প্রজন্ম, আমাদের উজ্জ্বল, আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি। আমি দেশবাসীকে বাংলাদেশের জনগণকে জনগণ যেন শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে, এবং এই দেশকে আমি যেন সুখী দেশ হিসেবে গড়ে তুলতে পারি। সেই জন্য আমি দেশের তরুণ সমাজ, যুব সমাজ, প্রবাসী, ডাক্তার, আইনজীবী সকলকে আমার পাশে চাই। আমি চাই আপনারা আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। আমরা সবাই মিলে গর্ব এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা চেয়েছি, যে বাংলাদেশের জন্য আন্দোলন সংগ্রাম হয়েছে, রাজপথে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।